নমস্কার বন্ধুরা, আমি আজকে রান্না করেছি এঁচুড়ের তরকারি। সেই রেসিপি তোমাদের দেখাবো আর কিভাবে করলাম সেটাই তোমাদের দেখাবো। চিংড়ি মাছটা তোমাদের দাদা ভাই আড়ত থেকে নিয়ে আসলো, নিয়ে আসার পরে ধুয়ে বেশ বেছে রেখেছিলাম। তার কিছুক্ষণ পরে দেখো রান্নার যে আইটেমটা সেটা গুছিয়ে নিয়েছি। তারপরে এঁচুড়টা কাটলাম, এঁচুড়টা কাটার পরে সেদ্ধ করলাম। এঁচুড়ের তরকারিটা করবো বলে আলু কেটেছিলাম, আলুটা বেশ সুন্দর সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম প্রথমে। তারপরে রসুন দিয়েছিলাম, গোটা রসুন, নতুনে যে রসুনগুলো উঠেছে খেতে কিন্তু দারুণ লাগে। আর তার সঙ্গে দিয়েছি মশলা, যা মাংসর মশলা লাগে সেই পরিমাণ মতো সব মশলা দিয়েছি, কষিয়ে বেশ সুন্দর করে। তারপরে আজকে রান্নার আইটেমটা পুরো কমপ্লিট হলো। লঙ্কাগুলো সামনে দিয়ে দিই, বাড়িতে পরে রসুন দেবো। রসুন দিয়ে দিই চিকেনের জন্য, আর দেখাতে হবে না। এখন ধরে একটু রসুন দিয়ে বর্ষা নেবেন একটা। কারণ হচ্ছে লঙ্কা দিতে হবে না। এই দেখো বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি ঝিঙে বটিতে। পুরো ঝিঙে বটিতে পুরো রেডি হয়ে গেছে। আর আমি এখন এই যে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। একতলা চিংড়ি মাছ পুরো শেষ, ফিনিশিং। ছবি না ওরকম করে করাইছি। এই দেখো ঝিঙে বটিটা দেখতে পাচ্ছ হয়ে গেছে। আর এখন আমি নামিয়ে দেবো। ঝিঙে বটিটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, খেতে দারুণ লাগবে। এই যে ঝিঙে বটিটা নামিয়ে দিচ্ছি, হয়ে গেছে। তাহলে বন্ধুরা রান্না বান্না কি করেছি সেগুলো তো সব পুরো ভিডিও তোমাদের দেখিয়ে দিয়েছি। আর বন্ধুরা রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে আগামীকাল নতুন নতুন ভিডিও আসতে চলেছে, চ্যানেলে ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর হচ্ছে এখন এই মুহূর্তে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।